সার এই গ্রন্থগুলো সারসংক্ষেপ। তা বলা হচ্ছে যদি একটা ব্রহ্মাণ্ড চালাতে পারি তাহলে কেন আমরা এই ক্ষমতা থেকে বিচ্যুত হলাম? তাহলে তো আমরাই এক সময় সনাতন ধর্মাবলম্বীরাই ইতিহাসে আছে, আমরাই দেশ পরিচালনা করেছি, রাজ্য পরিচালনা করেছি, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পরিচালনা করেছি। কিন্তু আজকে কালের গর্ভে পড়ে সেই জ্ঞান কী হয়েছে? নষ্ট হয়ে গেছে। এর জন্য আর সেই জ্ঞান বিলুপ্ত হয়ে গেছে, এই কারণে আমাদের ক্ষমতা থেকে বিচ্যুত হতে হয়েছে। তাই এখানে বলছে ঈশোপনিষদের যে আমাদের এখানে যে ত্রুটিগুলো আছে সেই সম্বন্ধে ঈশোপনিষদের সুন্দরভাবে কী করা হয়েছে? ব্যাখ্যা দেওয়া হয়েছে যে আমাদের কার কাছ থেকে জ্ঞান অর্জন করা উচিত। সবাইকে বলছি, দেখুন, আমরা যার তার কাছ থেকে জ্ঞান নিলে হবে না। সিগারেট খাবে, বিড়ি খাবে, পান খাবে, তামাক খাবে, ধর্মের আচার আচরণ করবে না, সেই ব্যক্তির থেকে আপনি ধর্ম শিক্ষা নেওয়া মানে হচ্ছে কি আপনার সময়ের অপচয় করা। এর জন্য এখানে ধীর ব্যক্তি বলা হচ্ছে। ধীর ব্যক্তি কে? হ্যাঁ, যার ভিতরে কোনো কামনা বাসনা নেই, একদম জিরোতে আছে। জিরোতে থাকলে হবে কি? তার কামনা বাসনা আছে, একেবারে জিরো নেই। যদি কামনা বাসনা না থাকে সেটা হচ্ছে একটা ডেড বডি, মানে হচ্ছে মানসিক প্রতিবন্ধী হতে পারে। মানসিক প্রতিবন্ধীরও কামনা বাসনা আছে। অনেক সময় কি হয়, কাউকে দেখলে কি হয়, সে চুজ করে, হ্যাঁ, খুব ভালো পছন্দ হয়। পাগলও কি আপনার বুঝটা বোঝে, এরকম একটা কথা, মানে বিষয়। পাগলও কী করে? চুজ করে অনেক সময়, এ ভালো, এ সুন্দর। তো এখানে বলা হচ্ছে কোন সুন্দর আর কোন ভালোর কথাটা এখানে উল্লেখ করা হয়েছে, যে কৃষ্ণকে যে ভালোবাসে, কৃষ্ণকে যে কামনা করে, সে হচ্ছে ধীর, শান্ত। অন্যান্য ব্যক্তিরা শান্ত না। যে কৃষ্ণ প্রাপ্তি হয়েছে তার সব পাওয়া হয়ে গেছে এই পৃথিবীর, সে একেবারে শান্ত, সে বিচলিত হয় না, তার মন চঞ্চল হয় না, একদম ধীর ব্যক্তি। এর জন্যই বলা হচ্ছে শাস্ত্র যদি আমাদের জানতেই হয়, সেই রকম ধীর ব্যক্তির কাছ থেকে আমাদের এই জিনিসগুলো জানতে হবে এবং তার চরণে শরণাপন্ন হয়ে এই জ্ঞান অর্জন করতে হবে। এ ব্যতিরেকে বললাম না, আজ পর্যন্ত আমাদের পূর্বপুরুষরা অনেকের কাছ থেকে জ্ঞান, নাম, কীর্তন অনেক কিছু শ্রবণ করে আসছে, তারা আজ পর্যন্ত ধর্মীয় পথে আসতে পারেনি। তারা গ্রামের ধর্ম, পূর্বপুরুষের ধর্ম এগুলো পালন করছে, কিন্তু ওগুলো ধর্ম না, ওগুলো হচ্ছে অধর্ম। সেগুলো যদি ধর্মই হতো তাহলে কেন কনভার্ট হচ্ছে? কেন আনন্দ পাচ্ছে না? কেন শান্তি পাচ্ছে না? কিন্তু আমাদের এই ইসকন সোসাইটি সেই মনুষ্যজীবের প্রকৃত ধর্ম কী, মনুষ্যজীবের কর্তব্য কী, সেই জিনিসটা এই ইসকন সোসাইটি কী করছে? সারা বিশ্বে প্রচার করছে। তাও আমাদের প্রভুপাদ, যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো? হ্যাঁ, তা প্রভুপাদ আজকে এই সঠিক গ্রন্থগুলো, ঈশোপনিষদ, আরও অনেক গ্রন্থ আছে, সঠিক শাস্ত্র যদি পড়ি, অনলি প্রভুপাদ বলছে এই সোসাইটিতে যেই গ্রন্থগুলো বের করে দিয়ে গিয়েছি, এগুলো পড়লেই আমরা কী করতে পারবো? ভগবদ্ধাম প্রাপ্ত হতে পারবো। আর কোনো বেদ পুরাণের দরকার নেই। বেদ পুরাণকে মন্থন করে, মানে ব্লেন্ডার করে, আমরা অনেক সময় বিভিন্ন রকমের ফল কী করি, একসাথে ব্লেন্ডার করে খুব সুস্বাদু, না হলে আলাদা আলাদা টেস্ট নিতে হবে। তা প্রভুপাদ বলেছে যে গ্রন্থ গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত এগুলো দিয়েছে, এগুলোই আস্বাদন করো, এ জন্মেই ভগবানের কাছে ফিরে যাও। তা আমাদের এখানে সেই কথাই বলছে, আমরা সেই সব ব্যক্তির কাছ থেকে কী করতে পারি? এইসব জ্ঞানগুলো আমরা কী করতে পারি? হ্যাঁ, নিতে পারি। আর না হলে কি হবে? আমাদের অবস্থাটা খুব খারাপের দিকে যাবে। মানে আমরা কী করতেছি? সময়ের কী করতেছি? সদ্ব্যবহার করতেছি না। খুব দ্রুত আমরা চলে যাব, বেশি দিন নেই। আপনি অনেকেই মনে করতে পারেন আমি তো ক্লাস 10-এ পড়ি, আমি এখন মরবো না। হ্যাঁ, আমার মা বাবা বুড়া হয়ে এই দুনিয়া থেকে গেছে, আমিও বুড়া হবো, তারপরে যাব। ও আশায় ঘুরে বালি, বুড়া হওয়ার সময় পাবেন না। ইয়াংকালেই আপনাকে নিয়ে চলে যাবে, যদি আয়ু লেখা থাকে যে এত তারিখে চলে যাবে। তা সময় কম, এর জন্য সবাইকে অনুরোধ করব, আমাদের ক্লাসেরও সময় কম, এর জন্য সবাইকে অনুরোধ করব, সময় যখন কম সবাইকেই হরে কৃষ্ণ মহামন্ত্র আশ্রয় করতে হবে, 4টা নিয়ম পালন করতে হবে। আর সারাদিন অন্যান্য সংসারের কাজকর্ম পাশাপাশি কী করতে হবে? শাস্ত্র অধ্যয়ন করতে হবে। শাস্ত্র যদি অধ্যয়ন না করি আমরা অন্ধ। তা সেই অন্ধের কি হয়? অন্ধ ব্যক্তি কোনোদিনই কী হতে পারে না? নদী পার হতে পারে না, কারো না কারো সাহায্যের দরকার পড়ে। তা আমরা এই অন্ধ ব্যক্তিরা কী করে? যাদের সাহায্য নেয় তারা কি করতেছে? তারা হচ্ছে এই জড়জগতের প্রতারক। আর আমরা যারা চোখ আছে তারাও কী করে? এরকম ধর্মান্ধ মানুষদের কী করে? ফলো করে, আর ফলো করে নিজের জীবনটা বিপন্ন করে। তাই এখানে যারা আছেন আর থাকবেন, যে থাকবেন সে চলে যেতে পারবেন এই জন্মেই ভগবানের কাছে, গ্যারান্টি 100%। প্রভুপাদ বলেছে, আমাদের আচার্যরা বলেছে, এ জন্মেই যদি সাধু সঙ্গ করে সাধুর লেজা ধরে থাকতে পারি তাহলে এই জন্মেই ভগবানের কাছে ফিরে যেতে পারবো। কিন্তু সাধু যা বলে সেটা করতে হবে। তাহলে ওই শুধু সাধুর লেজা ধরে বসে থাকলেই হবে না। সাধুর লেজা ধরে বসে থাকবো, সাধু যা বলবে সেটা কী করবো? পালন করব। তাহলে এই জন্মেই চলে যাব। কিন্তু ওই কুকুরের লেজা ধরে বসে থাকলে এই ভবসমুদ্র পার হওয়া যাবে না। একটা সাধুর লেজা ধরে বসে থাকলে অবশ্যই সেই জাদু বৈকুণ্ঠে যাবে, আমাকেও নিয়ে যাবে ধুয়ে মুছে। এখন আমরা যারা সবাই কুকুরের লেজা ধরে বসে আছি, এর জন্যই যেতে পারছি না। আমাদের পূর্বপুরুষরা ধর্মান্ধ, কোনো কিছু জানে না, পণ্ডিত সেজে বসে রয়েছে সমাজে, তাদের লেজা ধরে বসে আছি, কোনো লাভ হবে না। যাই হোক, এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে? এখান থেকে কারো কোনো প্রশ্ন, আমি এটা বুঝতে পারিনি বা কোনো কিছু বুঝতে চান বলতে পারেন। আমাদের সময় অল্প, আয়ু নেই। ঠিক আছে, তাহলে আমি সমাপ্তিটা আনবো। আচ্ছা, হরে কৃষ্ণ।